চলো আজ তোমাদের সাথে আমার সন্ধ্যের একটা সুন্দর ভিডিও শেয়ার করি। হ্যাঁ, সুন্দর আমার কাছে। সারাদিনের ব্যস্ততার মধ্যে এই সন্ধ্যাটা আমার কাছে ভীষণ প্রিয়। সারাদিনের থেকে এই সন্ধ্যের সময়টা আমার যেন এত ভালো লাগে, একদম নিজের লাগে, মনে হয় এই টাইমটা শুধু আমার। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ফার্স্ট যেটা কাজ সেটা হলো সন্ধ্যে দিয়ে নেওয়া। তারপর যেসব কাজ থাকে সবই আস্তে আস্তে করব। সারাদিন এত ব্যস্ততায় নিরিবিলি একটু পাই না। সন্ধ্যের টাইমটা মনে হয় একদম নিজের মতো বেশ ভালোভাবে কাটাতে পারবো। তার মধ্যে বাবু তো আছেই, আমার আর বাবু দুজন মিলে এই সন্ধ্যেটা বেশ ভালোই কাটে। তো আজকে রাতে একটু তড়কা বানাবো, তো সেই কারণেই আজকে ভাবলাম তো চলো আজকে আগে তড়কাটা করে নিই। তো এদিকে বাবু বলল খিদে পেয়ে গেছে, তো ওকে কিন্তু দুধ আর বিস্কিট দিয়ে দিলাম, আর ও কিন্তু একা একাই খেয়ে নেবে। তো বলল মা দিয়ে দাও, আমি আজকে একা একা খেয়ে নিচ্ছি। আর ওদিকে তড়কা বানাবো বলে কড়াইটা সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে বাবুকে আমি খেতে দিয়ে চলে এলাম আমার জন্য একটু চা বসাতে। রোজ ভাবি চা খাওয়া ছেড়ে দেবো, কিন্তু সন্ধ্যের টাইমটা এলে আর নিজেকে সামলে রাখতে পারি না। তখন মনে হয় কতক্ষণে একটু চা করে খাবো। তো যাই হোক, সব অভ্যাস তো একসাথে ত্যাগ করতে পারবো না, আস্তে আস্তে ত্যাগ করে ফেলবো। সব কিছু তো আর চাইলেই ভুলে যাওয়া যায় না, একটু সময় লাগে, কিন্তু ঠিক পারবো। আজ নয়তো কাল ঠিকই পারবো। তো তারপরে এদিকে আমি আমার জন্য 1 কাপ চা সাথে 2টো বিস্কিট নিয়ে চলে এলাম। তারপরে এদিকে চলে এলাম তড়কাটা বানাতে। তড়কাটা সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু পরে আবার দেখলাম তড়কার কড়াইটা সেদ্ধ হয়নি, এখনও বাকি আছে। কি জানি, হয়তো অনেক দিনের কড়াইটা ছিল বলে এরকম হয়েছে। তো যার কারণে আবার সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে যেগুলো করব, ডিমটাকে ভেজে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেব। আস্তে আস্তে করে নিই, তড়কাটা করতে নাহলে অনেকটাই সময় লেগে যাবে। আবার এখন তো সন্ধ্যেটা অনেকটাই ছোট, গরমকালের সন্ধ্যে মানে তো জানোই কতটা ছোট। আর আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া আর তাড়াতাড়ি শোয়া আমার শ্বশুরবাড়িতে। যেহেতু তন্ময় অনেক ভোরবেলাতে ওঠে, তার কারণে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি শোয়া হয়ে যায়। মানে 9:30 10টার মধ্যে সবটাই কমপ্লিট করে নিতে হয়। এবার তার মধ্যে বাবুকে পড়ানো আছে, সবথেকে বড় কাজ। ওঠার সময়টা পাবো না, যার কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। তো তড়কাটা করে নিয়ে এদিকে একেবারে চলে এলাম আটা মাখতে। অন্যান্য দিন কিন্তু আমি 8:30 দিক করে আটাটা মাখতে আসি। আজকে যেহেতু তড়কাটা বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গেছে, তারপরে যদি আবার পড়াতে বসিয়ে দিই, পড়াটা কমপ্লিট হবে না, এদিকে আবার রুটি করার টাইম হয়ে যাবে। তাই ভাবলাম চলো আজকে পুরো রান্নাটা কমপ্লিট করে তারপরেই না হয় পড়াতে বসবো। তো সেই ভেবে সেই কাজ রুটিটাও করে নিচ্ছি। আর সবাইকেই বলি রান্নাঘরটা অ্যাভয়েড করো। এটা অনেক দিন আগের রান্নাঘর, আর মা যেহেতু এখানে কাঠে রান্না করতো, তো রান্নাঘরটা একদম নষ্ট হয়ে গেছে। আমি অনেকবার ভেবেছি এখন যে ওয়ালপেপারগুলো আছে ওগুলো লাগাবো, কিন্তু ওগুলোও না ধরবে না, যেহেতু প্লাস্টারগুলো একদম খারাপ হয়ে গেছে। ওগুলো লাগাতে গেলেই ছেড়ে বেরিয়ে আসবে, যার কারণে আর লাগানো হয়নি। আর দোতলায় আমাদের তো রান্নাঘর হয়েইছে অনেকটা বড় করে, ওপেন কিচেনের মতো, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে ওখানটায় মনের মতো করে সাজাবো। তাই আর নিচটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যেহেতু কিছু করা যাবে না, তাই এটা নিয়ে আমি আর ভাবি না। তো যাই হোক, রুটি করে এদিকে চলে এলাম বাবুকে পড়াতে। স্কুলের কাজগুলো আছে, তো সেগুলো তো করাতে হবে। তো ফার্স্টেই বসে পড়লাম যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করাতে। আর ও একটু টিভি দেখছিল, আমি তখন ওদিকের কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে কিন্তু স্কুলে যা যা কাজ দিয়েছে সমস্তটাই করিয়ে নিচ্ছিলাম। সন্ধেবেলা যেহেতু অনেকটাই সময় কম থাকে, তাই তাড়াহুড়ো করে সব কাজ না করলে না কাজ করে উঠতে পারি না, পড়ানোর টাইমটাও ঠিক মতো পাই না। তো তারপরে এদিকে বাবুকে একটু রাইমস পড়াচ্ছিলাম, পড়িয়ে ঠরিয়ে তারপরে কিন্তু আমি ওকে ডিনারটা করিয়ে দিচ্ছিলাম। যেহেতু ওকে 8:30 9টার মধ্যে খাইয়ে দিই, আর আজকে বললামই লেট হয়েছে, যার কারণে কিন্তু ও পড়ছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। নাহলে কিন্তু পড়া হয়ে গেলেও নিজের হাতেই খায়। তো তারপরে তন্ময় চলে এসেছিলো, আসার পর আমরা সবাই ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর নিয়ে আমি এদিকে দেখো হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। হ্যাঁ, আজকে ফার্স্ট দিন, তোমাদেরকে তো বললামই ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে, যার কারণে ভাবছি চলো একটা চ্যালেঞ্জ নেওয়া যাক 30 ডেজ। তো আজকে থেকে আধ ঘন্টা করে রোজ হাঁটবো। আমাদের এই উঠোনটা তো একদম রাস্তার মতো প্লাস্টার হয়েই গেছে। তো ভাবলাম চলো আজকে থেকে আধ ঘন্টা করে হাঁটি, আর সাথে ওয়েটটা দেখি 1 মাসে কতটা কমাতে পারি। তো তারপরে ফ্রেশ হয়ে গা ধুয়ে চলে এলাম শুতে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে রেখো।